মাম্মাম দিদি চোখ পিটি পিটি করে। আমার বাচ্চাকে না খাওয়ানো একটা বড্ড ঝামেলা। দেখো তোমরা, একদম খাবার মুখের সামনে নিলেই মুখটা ঘুরিয়ে নেয়, আর জোর করে খাওয়াতে গেলেই তো কান্নাকাটি করে একাকার। বসে আছে আমার সোনা মাটা, ভাইকে নিয়ে বসে আছে। এই যে ভাগনা, এই যে সানি, এই যে আমার মেয়ে। কটা বাচ্চা হলো? একটা দুটো লোকজন থাকলে না প্রচুর আনন্দ হয় জানো তো, আর আমার না একা একা থাকতে ভালো লাগে না। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা দেখছো রূপা ব্লগ। আমি রূপা। তোমরা সকলে কেমন আছো? আই হোপ যে তোমরা সকলে ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি। এখন সকালের ব্রেকফাস্ট থেকে আজকের ব্লগটা শুরু করছি। আর আমি অনেক দিন ধরে ব্লগ ছাড়বো করে তোমাদের কাছে একদম আমি ক্ষমা প্রার্থী। আমি ব্লগ ছাড়তে পারছি না, কেননা একদমই সময়ের অভাব আমার। আর আমি একদম ভিডিও এডিটিং করে উঠতে পারছি না। ভিডিও করে থাকলেও আমি এডিটিং করতে পারছি না। সকালের ব্রেকফাস্টে মেয়েকে এখন খাওয়াবো। মেয়েকে যেহেতু সলিড ইন্ট্রোডিউস করানো হয়ে গেছে, মানে করাচ্ছি, তার জন্য কিন্তু একদমই সময় পাওয়া যায় না। আর সারাদিনটা কিন্তু এই করতে করতে কেটে যায়। ওর জন্য এখন দেখো আমি সকাল সকাল ঘুম থেকে উঠে আজকের ব্লগটা স্টার্ট করে দিয়েছি। আই হোপ যে তোমাদের ভালো লাগবে। অনেকদিন যেহেতু ব্লগটা দিতে পারিনি, তাই প্রথমে আমি ক্ষমা প্রার্থী। এখন দেখো বানানাটাকে পেস্ট করে নিয়েছি, আর বানানাটাকে ম্যাশ করে নিলেও কিন্তু হতো। এখানে দেখো হোমমেড যে স্যালাক্সটা আমি বানিয়েছিলাম, ওই স্যালাক্সটা নিয়ে নিয়েছি। আর ওর কিন্তু ল্যাকটোজেন 2টা নিয়েছি, যেহেতু এই স্যালাক্সটা খাওয়াতে দুধ লাগে ওর জন্য। নতুবা কিন্তু এতদিন কোনো ফর্মুলাই কিন্তু ওকে খাওয়াইনি। এই স্যালাক্সটা খাওয়াতে যেহেতু ফর্মুলা লাগবে, ওর জন্য কিন্তু ফর্মুলা নিয়েছি। আর ও কিন্তু সম্পূর্ণ ব্রেস্টফিড করে এখনও সলিডের সঙ্গে সঙ্গে। এখানে দেখো সকালের ব্রেকফাস্টে একটু সিমাই করেছিলাম, আর ছিল লুচি। তো আমরা লুচি খাবো। মা এখন লতি ছাড়াচ্ছে। আর এখানে দেখো মা বাদবাকি মানে আগের দিন লতিগুলো ছাড়িয়ে রাখবে, পরের দিন করবে, যেহেতু যেদিন এটা সেদিন সময় পাওয়া যাবে না। এখানে দেখো বোন যখনই আসবে আমার সব কসমেটিকগুলো নিয়ে বসবে, আমার আলমারি খুলে নিয়ে বসবে। ওর মানে এগুলো দেখতে ভীষণই ভালো লাগে। আর আমি ওর ভিডিও করছিলাম বলে ওর একটু দ্বিধাবোধ ছিল, যেহেতু ওর হাফ প্যান্ট পরা রয়েছে। বাড়িতে আর কী বা পরে থাকবে বলো? মলের থেকে আনা জিনিসগুলো এখনও আমি গোছাতে পারিনি। মা রান্নাবান্না করছে। যখন মা আসেনি তখন আমি ভেবেছিলাম মা বোন আসলে আমি যেন কতই মজা করব, কতই আনন্দ করব, আর আমার সময় যেন অজস্র থাকবে। কিন্তু মা বোন আসার পর দেখছি আমার সময় যেন আরও বেশি করে আমি পাচ্ছি না। একদমই আমি ভিডিও এডিট করা, ভিডিও করা কিচ্ছুই করতে পারছি না। এখানে দেখো ঠাকুরের প্রসাদ শানির মা দিয়েছে। এই প্রসাদটা এখন বোন খাবে। তো যেহেতু বোন প্রসাদ খেতে ভীষণ ভালো লাগে, মানে বোনের, ওর জন্য। আর এখানে পটল ভাপা করবে, দেখবে পটল সর্ষে করবে মা। আর এখানে একটু মোচা করবে। মা রান্না করছে, তবুও কিন্তু আমি যেন আরও সময় পাচ্ছি না। ওর প্রত্যেক বেলায় খাবার নিয়ে বসে আমার 2 ঘন্টা করে সময় যায়, তাহলে আমি সারাদিনে সময় পাবো কি করে? দিদি চোখ পিটি পিটি করে। হ্যাঁ, ও নেবে না ভয়ের ঠেলা। এবার বোন কাজ করে দিচ্ছিল, মা তো সম্পূর্ণ কাজ করছিল। আমার হাজব্যান্ড এখন আর বেশি কাজ করছে না, যেহেতু দেখছে যে শাশুড়ি এসছে, শালি এসছে, বউ আছে। এখন তো ও শুধু অফিসার বাড়িই করছে। আর যদি আমার মা বোন না থাকে, আমি একা একা যখন আমি বাচ্চাকে সংসারে সামলাই, তখন কিন্তু আমার বর অনেক হেল্প করে দেয়। এখন ও একটু রিল্যাক্স করছে, তাই আমিও ওকে একটু রিল্যাক্স করতে দিচ্ছি। এখানে মা পটল ভাপাটা করেছে, দেখো দেখেই মনে হচ্ছে না কি লোভনীয়। আর মায়ের হাতে রান্না সত্যি জাদু আছে। আমার তো ভীষণ ভালো লাগে মায়ের হাতে রান্না খেতে। মা ভীষণ সুন্দর করে রান্না করে, রসিয়ে কষিয়ে, সময় নিয়ে, ধৈর্য নিয়ে। আর আমার যেহেতু একদমই সময় নেই, আর আমি ওর জন্য খুবই হালকা পাতলা করে উপর রান্না করার চেষ্টা করি, তবুও কিন্তু 3 রকমের রান্না করি। এইটুখানি বাচ্চা নিয়েও খুবই কষ্ট হয়ে যায়। তবুও ভাবি কি এক রকমের রান্না করলে আমরা ভাতটা খাবো কি করে? ওর জন্য কিন্তু 3-4 রকমের রান্না হয়েই যায়। এখানে দেখো আমরা লাঞ্চ করতে বসেছি। মেয়ে কিন্তু এখন ঘুমাচ্ছে, আর বোন দেখো খেতে বসেও ফোন দেখছে। তাই নিয়ে আমরা হাসাহাসি করছিলাম। 3 জন মিলে খাওয়ার মজাটাই আলাদা। আর ইতিমধ্যে কি মুষলধারে বৃষ্টি শুরু হয়ে গেছে। দেখো বৃষ্টির আওয়াজটা না আমার কাছে ভীষণ মিষ্টি লাগে গো। তোমাদের কাছে কেমন লাগে জানিও তো। দেখো কি মুষলধারে বৃষ্টি হচ্ছে। বৃষ্টির পরে খুব রসিয়ে কষিয়ে রান্না, আর হলো যদি একটু বক্স বাজিয়ে গান শুনিয়ে নাচ করা যায়, তাহলে মন মাইন্ড পুরো ফ্রি হয়ে যায়। এখন কিন্তু আমরা 2 বোন মিলে সেটাই করছি। আর সবথেকে বড় কথা হলো, এসব এনজয় করার জন্য মনের মিল আর এজের একটা ব্যাপার থাকে। মানে যেই এজের সাথে সেই এজেরই কিন্তু মানায়। একটু ওল্ড এজ কিন্তু এর সাথে যায় না।
দেখেছো আমার মা বোনের সাথে আমার মেয়ে কত সুন্দর খেলা করছে আর কিভাবে মিশে গেছে। আসলে ও জন্মের পর থেকে কিন্তু ওর মা বাবা আর ঠাম্মিকে ছাড়া তেমন কাউকেই দেখে না। ওর দিদুনকে কিন্তু জন্মের পর 1 মাস দেখেছিল আর মাসিকেও, সেটা কিন্তু জানোই বাচ্চারা ভুলেই যাবে, মনেই মানে ওদেরকে চিনে উঠতেই পারে না, তার আগেই ওরা চলে গেছে, তাহলে ওদেরকে আর কী বা মনে রাখবে। আর এমনিতেও বাচ্চারা কিন্তু ওদের স্মৃতিশক্তি অতটাও ডেভেলপ করে না যে ওরা এত তাড়াতাড়ি সবাইকে চিনে যায়। যখন থাকে তখন কিন্তু সবাইকে চেনে, যেই কয়েকদিন সে অ্যাবসেন্ট হয়ে গেলে কিন্তু তাকে আর মনেও রাখে না, তাকে কিন্তু ওরা চেনে না। কিন্তু এখন দেখো মা আর বোনের সাথে কি খেলা করছে। আর ওর না ইদানিং দেখছি খুব হাত চলে, মানে সবাইকে মারে। এটা কি মারকুটে হাত নাকি এটা ওর খেলার ধরন আমি বুঝতে পারি না। যদিও ওর হাতে কিন্তু ভীষণ লাগে, ছোট্ট ছোট্ট হাত হলে কী হবে, ওর চর যদি একবার খাও না দ্বিতীয়বার খেতে চাইবে না। দেখো এটা হলো সবথেকে বেদনাদায়ক একটা সময়। মা বোন এখন সকালবেলা বাড়ি চলে যাবে, ওরা থাকবে না যেহেতু বোনের স্কুল আছে, তারপরে মায়েরও তো একটা সংসার আছে, আর কতদিনই বা এখানে পড়ে থাকবে। এখনও মশারিটা টাঙানো আছে, মেয়ে ঘুমোচ্ছে, আমি ঘুমাচ্ছি, এখনও আমাদের ঘুমের সময়। দেখো মা দেখো মা বোন চলে যাচ্ছে, খুবই খারাপ লাগছে, কিন্তু দুঃখের সময় হলেও ওদেরকে কিন্তু বিদায় জানাতেই হবে। আমাদের ঘরে বাচ্চা কাচ্চায় ভরে গেছে। এই যে এটা হলো আমাদের ভাগনা, এটা তো চেনই সানি ভাই, ওই যে হলো ভাগ্নি, আর এই যে হলো আমার বেবি। আমার বেবি আমার কোলে বসে আছে আপাতত। আমার বেবি এখানে বসে আছে, আর ঘর ভর্তি বাচ্চা কাচ্চা। দেখো এখানে বসে, ওদের ঘরে এত লোকজন দেখে আমার মেয়ে হতভঙ্গ হয়ে চুপ করে এক কোনায় বসে আছে। দেখো সবাইকে দেখছে। মামা ভাগনাকে নিয়েছে কোলে, এই যে ভাগ্নি, এই যে ভাগনা, এই যে সানি, এই যে আমার মেয়ে। কটা বাচ্চা হলো? 1, 2, 3, 4টে বাচ্চা, পুতুল মুতুল দিয়ে ঢাকা। এটা আমার সোনা মা ভাইকে নিয়ে বসে আছে, আমার সোনা মাটা ভাইকে নিয়ে বসে আছে। যা ধুম কোলে পড়ে গেল, ধুম কোলে পড়ে গেল আমার সোনা মাটা। হাগু এখন ঠিক হয়েছে, একটু ঘন হয়েছে। এই যে 2 ভাই বোনকে দেখছো, এরা কিন্তু আমার ননদের ছেলে মেয়ে। আমার ননদের ছেলেটাকে দেখছো, আমার ননদের ছেলে আমার মেয়ের থেকে মাত্র 3.5 মাসের বড়। ওরা কিন্তু 2 ভাই বোন। আর আমার ননদের মেয়ে কিন্তু 10 বছরের ছোট হলো ওর ভাই। আর আগের বাচ্চাটা যদি এত বড় থাকে, মানে 10 বছরের ডিফারেন্স হয়, তাহলে কিন্তু পরের বাচ্চাটা মানুষ করতে তেমন একটা কষ্ট করতে হয় না। কেননা যে বড় বাচ্চাটা আছে সেটাই কিন্তু পরের বাচ্চাটাকে খুব সুন্দর করে সামলে রাখে। দেখতেই পাচ্ছ আমার ভাগ্নিকে। আর আজকের ব্লগটা কেমন লাগলো জানিও, যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই আমার পাশে থেকেও। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি তোমাদের সাথে নতুন ব্লগ নিয়ে। তোমরা সকলে ভালো থেকো, সাবধানে থেকো। যদি কেউ নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যেতে কিন্তু একদম ভুলো না। তো দেখতে পেয়েছো বড় দিদির কত দায়িত্ব, বড় দিদি 2 ভাই বোনকে নিয়ে বসেছে খেলার জন্য। এটা কিন্তু মাত্র 2 মিনিটের, এরপরেই কিন্তু ফোন নিয়ে বসে পড়বে। ওর কিন্তু ফোনের প্রচুর নেশা।